আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আমি মোহাম্মদ বিল্লাল সরকার। বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। তো তোমাদের কিন্তু এইচএসসি 26 বেসে রয়েছে। তোমাদের কিন্তু আজকে কলেজ চয়েসের রেজাল্টটা দিবে। অর্থাৎ কলেজ পেলে তোমাদের কি করতে হবে, কলেজ যদি পছন্দ না হয় কি করতে হবে এবং কিভাবে নির্বাচন করতে হবে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ইনশাআল্লাহ তোমাদের কোনো সমস্যা হবে না। এইচএসসি 26 বেসের কলেজ পছন্দ না হলে কি করবে, হলেই বা কি করবে। প্রথম বলবো যে যাদের কলেজ পছন্দ হবে না, অর্থাৎ কলেজ আসার পরেও কলেজ পছন্দ হবে না, কি করতে হবে, যেহেতু আমি 2-3 বার দিয়েছিলাম, তো আমি তোমাদের বোঝানোর চেষ্টা করব। মনে করো যে তোমার কলেজ এসেছে, অর্থাৎ তুমি যে চয়েস দিয়েছিলে, তোমার 3 নাম্বার, অর্থাৎ 3 নাম্বার, সরি কি হলো, 3 নাম্বার, তোমার 3 নাম্বার কি কলেজ এসেছে। মনে করো তুমি এএমসি পেয়েছো, এএমসি মানে আনন্দমোহন কলেজ পেয়েছো। কিন্তু তুমি চাচ্ছ যে না, আমি এএমসি তে পড়বো না, আমি শহীদ নজরুলে পড়বো, অর্থাৎ শহীদ নজরুল কলেজে পড়বো। তো তাহলে তোমার কি করতে হবে, দুইটা বিষয় করতে পারবে। তুমি আনন্দমোহনে নির্বাচন করে, অর্থাৎ ওইখানে গিয়ে ভর্তি হয়ে তোমাকে যেটা করতে হবে, মাইগ্রেশন, মাইগ্রেশনটা ওয়ান রাখতে হবে। যদি তুমি মাইগ্রেশনটা ওয়ান রাখো, তাহলে কিন্তু তোমার সম্ভাবনা থাকবে যে দ্বিতীয় বা প্রথম যে কলেজটা রয়েছে সেখানে তোমার আসবে। এটা হলো মেন নিয়ম। আরেকটা কাজ করতে পারো যে তুমি যেহেতু আনন্দমোহন এসেছে, তুমি পড়বে কি, শহীদ নজরুল কলেজ। তো তোমাকে যেটা করতে হবে, প্রথম যে চয়েসটা এসেছে এটা তুমি এখানে নির্বাচন করবে না, অর্থাৎ দ্বিতীয় যখন চয়েস দেওয়ার দিবে, অর্থাৎ চয়েস দিতে দিবে, তখন তুমি অপেক্ষা করবে, অর্থাৎ অপেক্ষা করবে। দ্বিতীয় যখন চয়েস দিবে তখন কিন্তু তুমি আরো বেশি, অর্থাৎ 10টা কলেজ চয়েস দিতে পারবে। তো তখন কিন্তু একটা সম্ভাবনা থাকবে যে তোমার প্রথম বা দ্বিতীয় তোমার পছন্দের কলেজটা এসে পড়বে। এটাও না হলে তুমি তৃতীয়বার দিতে পারবে। 3বার কিন্তু লাস্ট, অর্থাৎ 3বার কিন্তু লাস্ট আসবেই। অর্থাৎ প্রথমটা না আসলেও কিন্তু তোমার পছন্দের কলেজ না আসলে তুমি বাধ্য হয়ে ভর্তি হতে হবে। যাদের কলেজ এসেছে বা ভর্তি হবে তাদের কিভাবে নির্ধারণ করতে হবে, অবশ্যই তোমাকে এইচএসসির যে রেজিস্ট্রেশন কার্ডটা রয়েছে এবং এইচএসসির স্কুল থেকে, তোমাদের স্কুল থেকে কি প্রত্যয়নপত্র নিতে হবে, এবং ওই কলেজে কত টাকা দিয়ে ভর্তি, ওই টাকাটা কিন্তু তোমাকে ওই কলেজে গিয়ে জমা দিতে হবে। তাহলে কিন্তু তুমি এইখানে ভর্তি হতে পারবে, অর্থাৎ এইচএসসি যে কলেজটা সেটাতে তুমি ভর্তি হতে পারবে। আর বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, কারণ এখানে এইচএসসি সকল আপডেট প্লাস গাইডলাইন মূলক ভিডিও পাবে। বুঝছো? তো এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।